আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষের শরীরে কিভাবে লক্ষণ বুঝবেন যে আপনার শরীরে জিন আসে, আজকে আমি বাছাই করে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আসছি, যে এই 5টি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার শরীরে জিনের আসর কিংবা প্রভাব বিস্তার করতেছে এবং জিনের ক্ষতির মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আপনি বুঝতেছেন না, আপনি কিভাবে বুঝবেন? তো এই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি এই 5টি লক্ষণ আমি আজকে যে প্রকাশ করে দিচ্ছে, এই 5টির মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে তো আপনারা এটাকে নিয়ে রিসার্চ করবেন এবং জানার চেষ্টা করবেন। যদি লক্ষণগুলো মিলে যায় তো আপনি বুঝবেন যে আপনার শরীরে জিনের আসরকৃত বা ক্ষতিগ্রস্ত আপনি আছেন। আর কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। যে মূল্যবান কারণটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনার মেজাজ খিটখিট। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার সব সময় মেজাজ খিটখিট গরম, মানে কেউ কিছু বললে, কেউ কিছু বলার চেষ্টা করলে আপনার তার আগেই তার উপরে হুট করে মেজাজটা চড়া হয়ে যায়। আপনার যে মস্তিষ্কটা আছে সেটা চড়া হয়ে যায় তার উপরে, এবং আপনি চাচ্ছেন না যে তার উপরে মেজাজটা চড়া হবেন বা রাগান্বিত হবেন, কিন্তু আপনার অটোমেটিকলি মেজাজটা চড়া হয়ে যাচ্ছে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতেছেন না। 2 নম্বর কারণ আপনার শরীর ভার হয়ে যাওয়া। 2 নম্বর কারণ হচ্ছে আপনার শরীর সবসময়ের জন্য ভার হয়ে যাওয়া এবং শরীরের মধ্যে ব্যথা অনুভব করা। আপনার শরীরটা অলস অলস লাগবে, মানে কোনো কাজ কামে মন বসবে না। আপনার শরীরটা অলস, এমন অলস লাগবে যে আপনি সবসময় বিছানা টানবে, এরকম কম বেশি হতে পারে। কিন্তু আপনার শরীরটা অনেক রকমের ভার ভার লক্ষণ বোঝা, যে আপনি নিজেকে মনে করবেন যে আপনার শরীরের মাঝে অনেকটা নিজের শরীর ছাড়াও একটা ভার হয়ে থাকে, সবসময় অস্থিরতা, মানে ভারের মতো বিরাজ করে থাকে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার কোনো ওষুধ, আপনি দেখবেন ওষুধ খাচ্ছেন, 3 দিন ভালো থাকতেছেন, 3-4 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর আবার সেই লক্ষণগুলো আপনার দেখা যাচ্ছে। কোনো ওষুধ আপনার কাজে দিবে না যতক্ষণ পর্যন্ত এই জিন জাদুর লক্ষণ থাকবে, আপনার কোনো ওষুধ কাজে দিবে না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। 4 নাম্বার যেটা কারণ, 4 নাম্বার হচ্ছে আপনি যখনই নামাজ পড়তে যাবেন, আপনার নামাজের মন স্থিরভাবে বসাইতে পারবেন না, আপনার নামাজে ওই শয়তান বাধা দিবে। যখন আপনি দেখবেন যে আপনি জিনের বা জাদুর লক্ষণে ইসেপ্টেবল, আক্রান্ত হচ্ছেন বা হয়ে গেছেন, তা আপনি এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন যে আপনার নামাজে মন টিকবে না, আপনার নামাজে মন ছটফট ছটফট করবে এবং আপনি নামাজে হয়তোবা ভুল হয়ে যাবে, আপনার নামাজে মন স্থির করে বসবে না, আপনার দোয়া কালামে ভুল হবে, আপনি 3 রাকাত পড়ছেন না 4 রাকাত পড়ছেন সেটাও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সর্বশেষ 5 নাম্বার যে কারণটি, সর্বশেষ সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক থেকে আপনার ধীরে ধীরে ব্রেনটা, মানে স্মরণ শক্তি লোপ পাওয়া, মানে আপনার স্মরণ শক্তি এতটাই কমে যাবে দিনে দিনে, যখন পুরাতন হয়ে যাবে, জাদুটা যখন পুরাতন হয়ে যাবে বা জিন পুরাতন হয়ে যাবে, আপনার স্মরণ শক্তিটা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি স্মরণ শক্তি আপনার এতটাই লোপ পাবে যে আপনি কিছুক্ষণ আগে কি করছেন এটা ভুলে যাবেন, বা কি করতে চাচ্ছেন সেটাও বলতে পারবেন না, বা সেটাও করতে পারবেন না। আপনি সবসময় মানে ভুলে যাওয়ার একটা অসুখের মতো বা আপনি মানসিক রোগীর মতো পরিণত হয়ে যাবেন। তো এই মূল্যবান 5টি কারণ আপনাদের মাঝে যদি থেকে থাকে তো আপনি নিশ্চয়ই বুঝবেন যে আপনার শরীরের মধ্যে জিন জাদুর ইফেক্ট আছে। তার মাঝে অনেক কারণ থাকতে পারে বা অনেক কারণ আছে, আমি বেছে বেছে এই 5টি কারণ নিয়ে আসছি। তো আপনাদের অবশ্যই এই 5টি কারণ কাজে লাগবে। আরও অনেক কারণ থাকছে, আপনারা যদি জানার জন্য হয় তাহলে কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবেন, আমি আরও কারণ সমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজে কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।